ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে এখানে আলোচনা করা হয়। গোচর হচ্ছে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে তার ফলাফল তুলে ধরাই হচ্ছে গিয়ে আমার এই কাজ। এখানে কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা হয় না। আজকে যে পর্ব চলছে আর কি, তাই সেই পর্বের আজকে দ্বিতীয় পর্ব। বৃষ রাশির জাতক জাতিকাদের এই ভাদ্র মাস কেমন যাবে। এই ভাদ্র মাস কেমন যাবে বলতে গেলে বলতে হয় 18ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত যে কটা দিন আছে সেই দিনের রাশিফল বর্ণনা করা হবে। সেটা শারীরিক দিক থেকে, আর্থিক দিক, সম্পদ বৃদ্ধি থেকে আরম্ভ করে চাকরি বা ব্যবসা বা সাফল্য, কৃতিত্ব সব কিছু তুলে ধরা হবে। এমনকি প্রেম, বৈবাহিক জীবন, সন্তান ইত্যাদি ইত্যাদি তুলে ধরা হবে। এখন ঘটনা হচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের এমনিতে কিন্তু বর্তমান সময় কম বেশি করে কিন্তু ভালো চলছে। এবারে এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যদি দেখা যায় যে 100 কোটি লোক আছে, 100 কোটি লোকেরই কি একই চলবে? কখনোই হতে পারে না। যে যেমনি কর্ম করবে সে তেমনি ফল পাবে। কিন্তু গ্রহ ভালো জায়গায় বসে থাকলে কিছু শুভ ফল, কিছু আশা, কিছু সামনে সাফল্য, এইসব ব্যাপারগুলো কিন্তু হয়। কিন্তু একদমই যদি খারাপ থাকে আপনার জন্মকুণ্ডলিতে, কারণ জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, জন্মকুণ্ডলী, মহাদশান্তর দশা, তারপরে হচ্ছে গিয়ে গোচর। কারণ গোচর লাগবেই, ফল দেয় গোচরে, ঠিক করে দেয় হচ্ছে গিয়ে মহাদশা অন্তর্দশা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এইভাবে বিচারটা করতে হবে। এবং বিচার করতে গিয়ে বলবো তার আগেই যে যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করলে কী হবে, আমার সমস্ত ভিডিও আপনার কাছে নোটিফিকেশনে চলে যাবে। আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন, কারণ আমি শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকি। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই বৃষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে গ্রহগুলো কী অবস্থায় আছে সেটা বলার আগে আমি একবার তুলে ধরব আমাদের এই ভাদ্র মাসের, যেটা না বললে নয়, কিছু অনুষ্ঠান, পূজা অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান আছে, সেগুলোকে তুলে ধরে তারপরে আমি আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে 10 তারিখ 27 আগস্ট হচ্ছে শ্রী শ্রী গণেশ পূজা। তারপরে 22 তারিখ অর্থাৎ 29শে আগস্ট, 22শে মানে আপনার 12 তারিখ 12ই ভাদ্র, ইংরেজির 29শে আগস্ট মন্থন ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী। 14ই ভাদ্র বা 31শে আগস্ট হচ্ছে রাধাষ্টমী। 15ই ভাদ্র বা 1 সেপ্টেম্বর হচ্ছে তাল নবমী। 20শে ভাদ্র বা আপনার 6 সেপ্টেম্বর হচ্ছে অনন্ত চতুর্দশী। 21শে ভাদ্র অর্থাৎ 7 সেপ্টেম্বর হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে কিন্তু দৃশ্য। 31শে ভাদ্র অর্থাৎ 17ই সেপ্টেম্বর শ্রী শ্রী পদ্মাবতী বা মা মনসা দেবীর পুজো, সঙ্গে হচ্ছে গিয়ে বিশ্বকর্মা পুজো। ভাদ্র মাস সাধারণত অশুদ্ধ কাল হয়ে থাকে, কিন্তু এই অশুদ্ধকালেও কিন্তু যারা অনুরা বা বিবাহযোগ্য বা যোগ্যা তাদেরও কিন্তু বিয়ে হয় এবং বিয়ের যোগ হবে। গ্রহ গোচর, রবি সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অবস্থান করছে।
চন্দ্র পয়লা ভাদ্র 18 অগাস্ট বৃষ রাশিতে দিবা 2:51 থেকে যাত্রা শুরু করে সেই 31 ভাদ্র 17 সেপ্টেম্বর কর্কট রাশিতে তার পুনর্বসু নক্ষত্রে যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 27 ভাদ্র অর্থাৎ 13 সেপ্টেম্বর মঙ্গল রাত 9:13 পরে তুলা রাশিতে প্রবেশ করবে। বুধ 13 ভাদ্র ইংরেজি 30 অগাস্ট বৈকাল 4:06 পরে সিংহ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি মিথুনে থাকবে। শুক্র 3 ভাদ্র আপনার 20 অগাস্ট রাত্রি 1:20 পরে কর্কটে গমন করবে। এছাড়া শনি মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে, রাহু কুম্ভ রাশিতে এবং আপনার সিংহ রাশিতে হচ্ছে গিয়ে কেতু থাকবে। এবার আপনার রাশির সাপেক্ষে কোথায় আছে একবার দেখে নিই। আপনার বৃষ রাশির দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি, মানে অ্যাকচুয়ালি ধনভাবের কারক গ্রহ বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে। তৃতীয়ভাবে শুক্র এবং বুধ। শুক্র দ্বিতীয় প্রথমভাবে থাকবে, তারপরে দ্বিতীয়ভাবে আসবে, অর্থাৎ বৃহস্পতি শুক্র প্রথমে থাকবে, 20 তারিখে শুক্র সরে আসবে এবং শুক্র বুধ একসঙ্গে হয়ে যাবে। বুধ এখানে 30 অগাস্ট চলে যাবে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে বসে আছে কেতু, অর্থাৎ চতুর্থে রবি কেতু, পরে বুধ রবি কেতু হয়ে যাবে। আপনার পঞ্চমে হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল 13 সেপ্টেম্বর ষষ্ঠে হয়ে যাবে। এছাড়া রাহু আছে আপনার দশমে, একাদশে বক্রী শনি। তাহলে অনেক কিছু প্লাস পয়েন্ট কিন্তু আছে। দেখুন, অশুভ ব্যাপার থাকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট এই সময় আছে। যেটা খারাপ ব্যাপার সেটা আগে বলে নিই। যেমন ধরুন, আপনার যখন এই রাশি থেকে চতুর্থে মানে সিংহে যখন চন্দ্র যাবে, যখন ধনুতে যাবে এবং মেষ রাশিতে যাবে চন্দ্র থাকবে, এই কটা দিন কিন্তু আপনার হতাশা, দুর্দশা, অসাফল্য, তারপরে আপনার উদ্বেগ, এইসব ধরনের ব্যাপারগুলো কিন্তু থাকবে। এছাড়া বাদবাকি দিন কিন্তু মোটামুটিভাবে মাসের মোটামুটি 23-24টা দিন মোটামুটি ভালোই যাবে। ঠিক আছে, এবারে আপনার প্রথমে যে জিনিসটা হচ্ছে গিয়ে বলা, সেটা হচ্ছে যে ধন সম্পদ, আপনার কিন্তু সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ যথেষ্ট আছে। বিশেষ করে যাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে বা দ্বিতীয়পতি শুভ জায়গায় বসে, এরকম হলে কিন্তু শুভ হবে। যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে এবং শুক্র আছে, সেহেতু ধনসম্পদ বৃদ্ধি হবার যোগ আছে। শুক্র 20 তারিখে চলে আসবে বুধের সঙ্গে, এখানে কী সৃষ্টি করবে, এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবে। তার আগে বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে থেকে গুরু এবং দৈত্যগুরু এবং দেবগুরু একসঙ্গে থাকবে। প্রথম দিনেই কিন্তু মাসের শুরুতেই গজকেশরী যোগ শুরু হবে। গজকেশরী যোগ দিয়ে আপনার এখানে ধনভাব থেকে আপনার মাসের যাত্রা শুরু হবে এবং আপনার মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, সম্পদ বৃদ্ধি, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, আপনার মুখের কথা, মুখের ভাষায় মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাওয়া এবং আপনার আত্মীয় পরিবার এদের সঙ্গে সম্পর্কের উন্নতি, সেগুলো যেমন হবে, তেমনি আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যে শুভ যাবে। বিশেষ করে শুক্র যাওয়ার পরে আপনার কিন্তু 2-3টি ঘটনা ঘটবে। যেমন হচ্ছে যে আপনার স্ত্রী আপনার কাঁধে কাঁধ দিয়ে, পায়ে পা দিয়ে, কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কিন্তু চলবে। যদি কারোর দুঃখও থাকে, দুঃখেও থাকবে, সুখেও থাকবে। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। যদি পার্মানেন্ট থাকতো তাহলে আরও একটা ব্যাপার, কিন্তু এখানে যখন আছে এই ব্যাপারটা দেবে। কিন্তু শুক্র তৃতীয়, বুধও তৃতীয়, ঠিক আছে, তৃতীয় বুধ এবং শুক্র খুব শুভ ফল দেয় এরকম নয়,
কিন্তু শুভ ফলের মানে অশুভ ফল দেবে এমনটা নয়, কিন্তু কিছু না কিছু বাধা বিপত্তি এসব থাকবে। এই শুক্র বুধ আপনার ভাগ্যভাবে দৃষ্টি দেওয়ার কারণের জন্য কী হবে, ভাগ্যের শ্রীবৃদ্ধি লাভ হবে। একদিকে দেবে না তো আরেক দিকে দেবে, এবং এখান থেকে যে খুব খারাপ করবে তা নয়, কিন্তু ওই যে দৃষ্টি দেওয়াতে আপনার ভাগ্যভাব কিন্তু অনেকাংশে চমকাবে। বিশেষ করে যদি আপনার নবম ভাব ভালো থাকে, শুক্র বুধ ভালো থাকে, কারণ আপনার জন্মকুণ্ডলী কিছু না কিছু তো ভালো থাকতে হবে, সেই জায়গাতে কিন্তু আপনাদের শুভ লাভ বৃদ্ধি, ভাগ্য বৃদ্ধি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বাইরে যাওয়া, ঘোরা ইত্যাদি ব্যাপার, রোমান্টিক জায়গায় যাওয়া, এসব ব্যাপার কিন্তু হবে। এবং বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু আপনার যোগাযোগ সূত্র তৈরি করবে। চতুর্থ ভাব হচ্ছে গিয়ে মন, মানসিকতা, এগুলোর ব্যাপার আছে, বন্ধু বান্ধব, মাতা, তারপরে যে ঘর বাড়ি গাড়ি, সেসব জায়গা দেখতে গেলে এখানে কিন্তু চতুর্থে যদি আপনার আমাদের রাশিচক্র ধরা হয়, রাশিচক্রের চতুর্থ ভাব হচ্ছে গিয়ে কর্কট, অর্থাৎ সেখানে চন্দ্রের ঘর, কিন্তু এখানে রবি নিজের ঘরে বসে আছে। তাই এখানে আপনার যেটা হচ্ছে যে বন্ধুবান্ধবের কাছে মান সম্মান বৃদ্ধি পাওয়া, আপনার যা আছে তা থেকে লাভ বৃদ্ধি পাওয়া এবং সুনাম বৃদ্ধি পাওয়া, এইসব ব্যাপারগুলো হবে। কিন্তু কিছু উষ্ণতাও থাকবে, মন্দ ভালো থাকবে, কারণ কেতু বসে আছে। কেতু হচ্ছে গিয়ে অন্ধকারের রাজা, ঠিক আছে, মানে আর রবি হচ্ছে আলোকময় করে রাখে। তাই এই দুটোতে একটু টক্কর থাকবে, যদিও কেতুর এখানে সেই ধরনের রবিকে আটকানোর মতন বা রবির আলোকে আটকানোর মতন ক্ষমতা নেই, কিন্তু রাত্রি হলে সন্ধ্যার পরে কেতুর কিন্তু একটু বাড়বাড়ন্ত বাড়বে, অশুভত্ব ব্যাপারগুলো একটু বাড়বে, আবার যশ খ্যাতির ব্যাপারও কিন্তু বাড়বে। আচ্ছা, এবারে রাহুর দৃষ্টি আছে এখানে, তাহলে কী হচ্ছে, আপনার যে গৃহর যে চাপানুতোর থাকার ব্যাপার আছে, ঠিক আছে, অর্থাৎ গৃহে কিছুটা অনেক সময় কিন্তু অশান্তির ব্যাপার থাকবে, শুভত্ব থাকতে থাকতে উষ্ণতা থাকবে, রবি রাহুর একটা টক্কর চলবে, তাতে কিন্তু শুভ সবসময় হবে না। তাই চতুর্থ ভাবের এই গৃহের ব্যাপারে যতক্ষণ গৃহে থাকবেন ততক্ষণ চেষ্টা করবেন শান্তভাবে থাকা, হ্যাঁতে হ্যাঁ দেওয়া, খারাপ কিছু যেন না হয়। পঞ্চম জায়গা বুধের জায়গা, এখানে মঙ্গল বসে আছে, ঠিক আছে, এবং শনির দৃষ্টি আছে। তাহলে পঞ্চম হচ্ছে গিয়ে আমাদের পুত্রের জায়গা, তাহলে পুত্রের এখানে একটু বাড়বাড়ন্ত হবে, পুত্র আপনাকে যা বলবে তাই শোনার মতন একটা ভাব করবে, এটা ভালো ওটা ভালো নয়, আপনাকে কিন্তু হ্যাঁ হুঁ করতে হবে, কারণ নালে একটু গণ্ডগোল লাগবে, মনোমালিন্য হবে। প্রেমের ব্যাপারে যেমন অশুভত্বর ইঙ্গিত অবশ্যই করে দিচ্ছে, প্রেমের ব্যাপারে শুভ যে একদম হবে তা নয়, 100 হয়তো হতে পারে, প্রেমের ব্যাপারে 20-30% হয়তো লাভ থাকবে বা ভালো হবে, বাদবাকি কিন্তু অশান্তি ভোগের ব্যাপার থাকবে। চলে আসবো এবারে ষষ্ঠ ভাব শুক্রেরই ঘর, সেখানে মঙ্গল চলে আসবে 13 তারিখে। এখানে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়লে খারাপ, আবার বৃহস্পতির অমৃতসম দৃষ্টি মঙ্গলের উপর পড়লে শুভ, কারণ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মিত্রতা আছে। তাই ষষ্ঠ ভাবের ব্যাপারটা হচ্ছে যে রোগ ঋণ শত্রুর ব্যাপারে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে, রোগ ঋণ শত্রুর ব্যাপারে কিছু সমস্যা হওয়ার ব্যাপার থাকবে, লাভ কিছু হবে, কিন্তু মঙ্গলের সঙ্গে রাহুর টক্কর যখন হবে খারাপ হবে। আবার রবির এই বৃহস্পতি যখন আবার দৃষ্টিটা থাকবে, সেই পরিমাণটাকে খারাপের অশুভত্বের পরিমাণটা কম হবে, এই ব্যাপারগুলো ঘটবে। শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে বা শত্রু দমন পীড়িত হওয়ার ব্যাপার থাকবে। পেট সম্পর্কিত ব্যাপারে সাবধানতা অবলম্বন করা ভালো, কনস্টিপেশন, পায়খানা বা উদর সংক্রান্ত রোগে ভোগার ব্যাপার আছে। ঋণ যাতে না হয় সেই চেষ্টা করবেন মঙ্গল থাকাকালীন, অর্থাৎ 13 সেপ্টেম্বরের পর থেকে ভাদ্র মাসটা বা এখানে যতক্ষণ থাকবে 45 দিন ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। সপ্তমপতি মঙ্গল বসে আছে তার দ্বাদশে, তাই গৃহ যে আপনার এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে
বৈবাহিক জীবনে কিন্তু কিছু না কিছু আপনার পীড়ন হবে, অর্থাৎ খুব শান্তি না এলেও অশান্তি কিছু সামান্য থাকবে, পুরোপুরি অশান্তি না এলেও সামান্য অশান্তি কিন্তু হবেই, পুরোপুরি শান্তি না থাকলেও কখনো কখনো অশান্তিও হবে। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আপনার খুব বেশি শুভ হবে এরম ব্যাপারটা কিন্তু নেই, সেখানে কিন্তু কিছু না কিছু আপনার বোঝা যাচ্ছে যে আপনার খাটাখাটনি বেশি হবে। যদি পরিশ্রম করেন, মুখের ভালো ভাষা রাখেন, ব্যবহার ভালো করেন, তাহলে কিন্তু ব্যবসাতে আপনার ফললাভ হবে। কারণ শুক্র বুধকে নিয়ে বসে আছে, ব্যবসার মানে আপনার যে জায়গা, এখানে লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে আছে, কিছু না কিছু শুভ ফল আপনি পেতে পারেন। চলে আসবো এবারে অষ্টমে আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, আগে শুক্রেরও দৃষ্টি থাকবে কিন্তু পরে থাকবে না। এখানে আগে মঙ্গলের দৃষ্টি থাকবে কিন্তু 13 তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি এখানে থাকবে না। তাই এখানে যেটা হচ্ছে গিয়ে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অশুভ কিছু থাকলে সেটা হবে না, বরং আপনার আধ্যাত্মিক উন্নতি, অকাল্ট সায়েন্সের প্রতি একটা ভালোবাসা, আধ্যাত্মিক উন্নতি, এসব ব্যাপারগুলো যেমনি হবে, তেমনি আপনার স্ত্রীর বা আপনার স্ত্রী হয়ে থাকলে পুরুষের কিন্তু আপনার ধনলাভ, অর্থ রোজগার ইত্যাদি ব্যাপারগুলো ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যদি জাতক যদি হন, জাতিকার মানে আপনার স্ত্রীর যে আত্মীয় স্বজন পরিবার আছে তাদের সঙ্গে কিন্তু ভাব ভালোবাসা, আনন্দ ফুর্তি বাড়বে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাবের অধিপতি শনি একাদশে বসে আছে, তাই ভাগ্যভাবের বৃদ্ধি হবে। রেট্রোগেট হয়ে আছে বলে যতটা দেওয়ার কথা ততটা দিতে পারবে না, কিন্তু তাহলেও কিন্তু একদমই দেবে না তা নয়, কারণ বৃহস্পতির ঘরে শনি কিন্তু কিছু না কিছু শুভ ফল প্রদান করে থাকে, বিশেষ করে বিদেশ সম্পর্কিত ব্যাপার, বাইরের ব্যাপার, হ্যাঁ, এই সব ব্যাপারগুলো কিন্তু আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন সেখানে দেখে শুনে করবেন, সেখানে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে তার আগে নিজের জন্মকুণ্ডলীর বিচার করে নেবেন বা করিয়ে নেবেন। ভাগ্যভাবে এখানে বুধ এবং শুক্রের দৃষ্টি থাকার কারণের জন্য আগেই বলে গেছি যে ভাগ্যভাব আপনাদের কিন্তু চমকাবে, অর্থাৎ ভালো হবে, দৃষ্টিটাতে কিন্তু এদের শুভ ফল প্রদান করবে। তাই আপনার ক্ষেত্রেও কিন্তু যতক্ষণ দৃষ্টি দিয়ে থাকবে ততক্ষণ কিন্তু শুভ ভাব আপনাদের এই ভাগ্যের দ্বারা প্রবাহিত হবে। কর্মের জায়গায় বসে আছে রাহু, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে, তাই কর্মস্থানে আপনার কর্ম লাভের সম্ভাবনা যেমনি আছে, ভোগান্তি আছে, সমস্যা আছে, আবার হঠাৎ করে প্রাপ্তিযোগও আছে। কারণ রাহু হচ্ছে ফিকেল মাইন্ডের, তো বৃহস্পতির দৃষ্টি হেতু এখানে কি হচ্ছে যে আপনাকে শুভত্ব দেওয়ার চেষ্টা করবে, একটা লড়াই থাকবে। কারণ রাহু বৃহস্পতির দিকে তাকিয়ে, বৃহস্পতি রাহুর দিকে তাকিয়ে, রাহু চেষ্টা করবে যে জমান অর্থ খরচ করে দেওয়ার, আবার বৃহস্পতি চেষ্টা করবে যে কর্মটাকে ভালো করে রাখার। তাই এখানে সমানে সমানে যুদ্ধ হলেও জিতবে বৃহস্পতি এবং রাহুও আপনাকে জেতাবে, কারণ রাহু এই জায়গায় আপনার পক্ষে কিন্তু শুভদায়ক। এবং শুধু তাই নয়, শনির সঙ্গে এখানে শনির ঘরে বসে সে শুভ ফল প্রদান করবে, কারণ শনি একাদশে বসে আছে। শনি এখানে আপনার রাজ্যকারকের গ্রহ, যদিও সেই শনি রাজ্যকারক গ্রহ একাদশে বসে লাভ স্থানে, আয় স্থানে, সাফল্য স্থানে বসে থাকার কারণের জন্যে আপনার এগুলো কিন্তু বৃদ্ধি হবে। আর কী হবে, আপনার যত দিক থেকে হোক আপনার আচমকা সহসা অর্থপ্রাপ্তিরও যোগ আছে। দ্বাদশ ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, এখানে একমাত্র মঙ্গলেরই বর্তমানে দৃষ্টি আছে এবং পরে 13 তারিখের পরে স্ট্রেট দৃষ্টি থাকবে। তাই আপনার দ্বাদশের জায়গাটাও কিন্তু কিছুটা হলেও শুভ হবে। তবে একটা কথা হচ্ছে, যাদের মঙ্গল খারাপ তাদের কিন্তু একটু দুর্ঘটনা বা খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। এই জায়গাগুলোকে রিপেয়ারিং করতে গেলে আপনাকে কি করতে হবে, গরু, কুকুর, কাক, জলের মাছকে খাবার দিতে হবে এবং যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন।
এতে আপনাদের ভালো হবে। নমস্কার।